আপনি কি একদিনের ছুটিতে ভ্রমণের কথা ভাবছেন? তাহলে ঘুরে যেতেই পারেন পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বিখ্যাত রাজবাড়িটি। প্রাচীন নিদর্শন, মনোরম প্রকৃতির প্রেম, মানুষের সমাগম আর রাজপ্রাসাদের সুন্দর দৃশ্য নিয়ে রাজবাড়িটি সেজে উঠেছে। আমি এখন ফুলবাগান প্যালেসের গেট দিয়ে প্রবেশ করছি। ডান দিকে দেখতে পেলাম টিকিট কাউন্টার। টিকিট মূল্য 20 টাকা। টিকিট কেটে প্রকৃতির দিকে দেখতে দেখতে লাল পথ ধরে এগিয়ে চলেছে। এই সেই প্রাসাদ। ধীরে ধীরে এক উৎকণ্ঠা নিয়ে এগিয়ে চলেছি। চোখ জুড়িয়ে যাওয়ার মতো প্রাসাদ। এবার প্রাসাদের পাশে শু খুলে পা রাখলাম প্রাসাদের সিঁড়ির পাটে। মার্বেলের পরশ, উঁচু দরজা, গর্জে ওঠা শত প্রাণ কেড়ে নেওয়া অস্ত্র আজ শান্ত হয়ে প্রাসাদের শোভা বাড়াচ্ছে। এই ঘড়ি কত ইতিহাস, কত প্রজন্মকে পার করে এখনো নিজের ছন্দে এগিয়ে চলেছে। রাজা মহারাজাদের বাহন এই সেই পালকি। এখন আমরা এগিয়ে চলেছি এই প্রাচীন প্রাসাদের মহান বংশধরদের সঙ্গে পরিচয় করতে। আধুনিক খেলনাকে হার মানাবে রাজকুমারদের খেলনাগুলি। স্টিয়ারিং যুক্ত যান্ত্রিক গাড়ি, যার মধ্যে আধুনিকতার ছাপ ফুটে উঠেছে। এটি প্রাসাদের পুস্তক কক্ষ। এখানে প্রচুর প্রাচীন গ্রন্থের সংরক্ষণ রয়েছে। এবার আমি এগিয়ে চলেছি পরিচয় করতে রাজা সতীপ্রসাদ গর্গ বাহাদুরের সঙ্গে। মহিষাদলের রাজবাড়ির ইতিহাস 16 শতাব্দীর। সম্রাট আকবরের রাজত্বে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মী ছিলেন জনার্দন উপাধ্যায়, যিনি ছিলেন এই সুবিশাল রাজবাড়ির প্রতিষ্ঠাতা। রাজা জনার্দন উপাধ্যায় থেকে শুরু করে রাজা দুর্যোধন উপাধ্যায়, রাজা রামশরণ উপাধ্যায়, রাজা শুক্লাল উপাধ্যায়, রাজা অনাথলাল উপাধ্যায় রাজবাড়ির গৌরবকে বিকশিত করেছেন। রাজা অনাথলাল উপাধ্যায়ের মৃত্যুর পর তার স্ত্রী রানী জানকী দেবী শাসনের দায়িত্ব গ্রহণ করেন। তিনি 1770 থেকে 1804 সাল পর্যন্ত প্রায় 34 বছর শাসন করেছেন। তিনি নিজের গড়ের মধ্যে 1774 সালে গোপালজিউর মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে আজও নিত্য পূজা,
ও বিবাহ হয়ে থাকে। তারই কিছু সময় পর 1776 সালে মহিষাদলে সুবিখ্যাত রথযাত্রা শুরু করেন, যা আজও ঐতিহ্যশালী। রানী জানকী দেবীর কন্যা ছিলেন রানী মন্থরা দেবী। এরপর রানী মন্থরা দেবীর পুত্র গুরুপ্রসাদ গর্গের হাতে মহিষাদলের শাসন ব্যবস্থা স্থানান্তরিত হয়। এইভাবে মহিষাদলের শাসন ব্যবস্থা ও প্রাসাদ গর্গ পরিবারের দ্বারা পরিচালিত হতে থাকে। এত কিছু দেখার পরেও আমার ও বন্ধুদের অনেক কিছু দেখা বাকি রয়ে গেল। এই দেখাগুলো আমরা দেখব পরবর্তী পর্বে। বন্ধুরা, সঙ্গে থাকবেন।